নমস্কার, সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ তো অনেক কাজ রয়েছে, সেই কারণে আমি একদম ভোর ভোর উঠে পড়েছি। এখন বাজে ভোর 4টা আর আমি উঠে পড়েছি। এখন প্রচুর কাজ রয়েছে আমার। কাল সারাদিন জল না থাকার কারণে কোনো কাজই করে উঠতে পারিনি। সব কাজ আজকের জন্য ফেলে রেখেছি। আর এই সবজিগুলো কাল সন্ধেবেলায় আমি জেপ্টো থেকে আনিয়ে রেখেছিলাম, কারণ ভোরে উঠে করব আগেই ভেবে রেখেছিলাম। তো এত ভোরে করে তো আর কিছু হবে না, সেই কারণে সবজিগুলো কাল রাত্রেবেলাতেই সব আনিয়ে রেখেছিলাম। আর দেখুন বাইরে একদম অন্ধকার, এত ভোরে আগে একদিনও উঠিনি, তাই উঠে আগে বাইরেটা দেখতে এলাম কেমন লাগছে দেখতে। বাইরে একদম অন্ধকার, দেখুন এত ভোরেও কিন্তু আমাদের সরাসরি যে ফ্ল্যাটটা রয়েছে ওটা তো লাইট জ্বলছে, তার উপরে ফ্ল্যাটটাতেও কিন্তু লাইট জ্বলছে, অনেকেই উঠে পড়েছে। তো চলুন আগে ঝাড়ু পোছাটা করে নিই। ঝাড়ু পোছা না করে তো কোনো কাজই হবে না, যেহেতু ঠাকুরের কাজ করব, কারণে আগে পুরো ঘরটা মুছে নিতে হবে। কিছুগুলো বাসন আমি বার করে মাজা ধোয়া করে রেখে এসেছি, জল ছড়াতে দিয়েছি। আরও কিছু বাসন এখানে রয়েছে, এগুলো আমি এবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। আমাদের বাড়ির ওখানে মেলা বসেছিল, তো ওখানে মেলাতে আমি গিয়েছিলাম, ওখান থেকে কিছু বাসন আমি কিনেছিলাম। ওইগুলো একদম নতুন বাসন, যে বাসনগুলো রোজ ইউজ করি ওই বাসন দিয়ে তো ঠাকুরের কোনো কাজ হবে না, সে কারণে নতুন বাসনগুলো আলাদা করে রেখে দিই ঠাকুরের কাজে ব্যবহার করার জন্য। সব বাসনগুলো চুলে বার করে নিই, তারপর ভালো করে সব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই গ্লাসটাও এবার বাড়ি থেকে নিয়ে এসেছি ঠাকুরকে জল দেবো বলে। ভেবেছিলাম এবার বাড়ি থেকে আসার সময় কিছু পিতলের জিনিসপত্র কিনে নিয়ে আসবো ঠাকুরের পুজো করার জন্য, দেখতেও ভালো লাগে। কিন্তু এবার আর একদমই টাইম হলো না যাওয়ার, পরের বছর পুজোর আগে ঠিক নিয়ে আসবো। আর এই কড়াইটা আমি সেদিন অনলাইন থেকে আনিয়েছি। কড়াই ছিল কিন্তু সেগুলো মাঝে মধ্যে ইউজ করেছি, তো ওই কড়াইগুলো ঠাকুরের জিনিস বানানোর জন্য আমার ইউজ করতে ইচ্ছে করলো না, সেই কারণে এই কড়াইটা আমি অনলাইন থেকে আনালাম। আর এই হাতাটা আমি সেদিন এম বাজার থেকে নিয়ে এসেছি, হাতাও ছিল তাও একটা নিলাম। আর এই জিনিসগুলো যেগুলো অনেকদিন আগের থেকেই ছিল কিন্তু রোজ ইউজ করি না, সেই কারণে এই জিনিসগুলো সব ঠাকুরের কাজে ব্যবহার করা যাবে, অনেক জিনিসেরই প্রয়োজন হবে, সেই কারণে ওটা বেশি বাসনপত্রই আমি ধুয়ে রাখছি, তখন ধুতে অসুবিধা হয়ে যাবে। যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে, সেই কারণে কোনো কাজ করা যাবে না। আর আমাদের সোফাটা তো আপনাদের দেখানো হয়নি, এটা এল শেপের, কিন্তু এল শেপে রাখার মতো স্পেস নেই, সেই কারণে 3 সিটারটা এইদিকে আর 2 সিটারটা ওই সাইডে রাখতে হয়েছে, কিছু করার নেই। আর শোকেসটা এখানে যেটা রাখা ছিল সেটা এই টিভি ক্যাবিনেটের পাশে সরিয়ে দিয়েছি, না হলে জায়গা হচ্ছিল না একদমই। আর টিভি ক্যাবিনেটটা তো আপনারা আগেই দেখেছেন। আর এবার একটা সেন্টার টেবিল নিলেই হয়ে যাবে, আর বিশেষ কিছু নিতে হবে না। আর এখানে তো ডাইনিং রাখার কোনো জায়গা নেই, তাই ডাইনিং টেবিল নেওয়ার কোনো কথাও নেই। আর চলুন এখন বাকি কাজগুলো ফটাফট সেরে নিই, অনেকটা টাইম পেরিয়ে গেল, 7টার সময় উঠেছি, কে জানে কটার সময় সব কিছু শেষ করতে পারবো। আমার হাজব্যান্ডকে আবার অফিস যেতে হবে। এখানে তো গণেশ চতুর্থীতে ছুটি দেয় না, আগে যখন গুজরাটে থাকতাম তখন ওখানে ছুটি দিত। তো পুরো ঘরই আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো সব সরিয়ে দিতে হবে, পুজোর জন্য জায়গাটা ফাঁকা করে নিতে হবে। তারপর পুজোর টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে নেব। গুজরাটে খুব ভালো করে গণেশ পুজো হতো, তো ওখানে যতদিন ছিলাম তখনই ওখানে খুব মজা হতো গণেশ পুজোতে। আমাদের এখানে যেমন দুর্গা পুজো হয়, ওখানে ওরকম গণেশ পুজো হয়। আর এই মিষ্টি মোদক, তারপর লাড্ডু, এগুলোও আমি কাল রাত্রিবেলাতে এগুলো ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম। তো ব্লিঙ্কিট, জেপ্টো এগুলোতে খুব তাড়াতাড়ি ডেলিভারি দেয় আর সমস্ত জিনিস পাওয়া যায়, তো এটা আমাদের একটা খুব সুবিধার ব্যাপার। আর এই রুমে ওরা এখনও ঘুমোচ্ছে, তাই আমি আর এই রুমটা ঝাড়ু পোছা করিনি, ওরা উঠলে তারপর করব। এখন শুধু শুধু ঘুম ভেঙে যাবে, ওরা ঘুমুক, এখন থেকে উঠে তো কোনো হেল্পও করতে পারবে না। আর আমার ছেলে যদি ঘুম ভেঙে যায় তাহলে তো খুব মুশকিল, ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে, আর কোনো কাজ হবে না। তো এই ঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এই নিচের বিছানাটা তো আপনাদের দেখিয়েছিলাম, এই গাদাটা আনিয়েছি দিনের বেলাতে, আমার ছেলে এটাতেই খেলাধুলো করে, এখান থেকে পড়ে গেলেও বাইরে নিচে যদি পড়ে যায় তা তো বেশি একটা লাগবে না, কিন্তু বিছানা উপর থেকে পড়ে গেলে খুব লাগবে, সেই কারণে গাদাটা আনিয়েছি। আর আমি এখন স্নান টান করে নিয়েছি। জলের অবস্থা খুব খারাপ ছিল যদিও, তাই আমি চুলে ফিল্টারের জলই নিয়েছি, মাথায় ওই বাথরুমের জল নিইনি। তো এখনও চারিদিক অন্ধকারই রয়েছে। এবার আমি সব সবজিগুলো এক জায়গায় করে নেব, আগে সবজিগুলো সব কেটে নেব, তারপর আস্তে আস্তে রান্না বসাবো। এই কুমড়োটা, বেবি কুমড়োটা অনলাইনে পাওয়া যাচ্ছিলো, তো আমার হাজব্যান্ড বললো আনিয়ে দিই, বললাম ঠিক আছে একটা আনিয়ে দাও। এটাতে রয়েছে পোহা, চিড়ে, আর দুটোতে মিষ্টি রয়েছে। আর এই ছোটো কুমড়োটা, এগুলো কাল আনিয়েছিলাম। তো চলুন একে একে সব সবজিগুলো কেটে নেওয়া যাক। আমি সব ভাজাগুলো আগে কেটে নিয়েছি, 5 রকমের ভাজা বানাবো, আর খিচুড়ি বানাবো, লুচি আর সুজি বানাবো, এটাই বানাবো আর কি। এখানে পটল ভাজা, আলু ভাজা, এখানে বরবটি ভাজা, এটাতে বেগুন ভাজা আর গুঞ্জি ভাজা,
এগুলো আমি আগে কেটে নিলাম। আর এদিকে খিচুড়ির জন্য হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাঁড়িটাতে জল ফুটতে দিয়ে দেবো। আর পুরনো মশলা দিয়ে তো কাজ হবে না, তাই যত প্যাকেটে নতুন নতুন মশলা ছিল সেগুলো সব বার করে নিয়ে এলাম। আর এখানে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর বাকি ভাজাগুলো এবার আস্তে আস্তে বসিয়ে দেবো। আমি খিচুড়ির জন্য সবজিগুলো একটু আলাদা করে ভেজে নিলাম। আর এখানে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছি, খিচুড়িতেই দেবো। আর এদিকে সব আর এখন আমি কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপর চালটা দিয়ে দেবো। এখন চালটা ধুয়ে রাখতে হবে। আর এদিকে সব সবজিগুলো আমি একে একে নুন হলুদ মাখিয়ে নেবো। রান্নাবান্না আমার মোটামুটি এদিকে হয়ে গেছে। সব ভাজাগুলো এখানে বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর খিচুড়িটা হচ্ছে, ছেড়ে উঠে গেছে, তো ওকে এখন খাওয়াতে হবে। আর বাকি সব বাসনপত্রগুলো এখন ধুয়ে নিয়েছি। লুচি আর সুজিটা একটু পরে করবো। এখন ছেলেকে করে নিয়ে কিছুক্ষণ থাকতে হবে। এখন আমার হাজব্যান্ডগুলো বাজারে ফুল টুল নিয়ে আসার জন্য, তো ফুল টুলগুলো নিয়ে আসুক, তারপর ফলগুলো কাটবো। আর এখন ছেলেকে নিয়ে একটু ঘোরাচ্ছি। ওর এই শোকেসের কাছে দাঁড়িয়ে থাকতে ওর খুব ভালো লাগে। শোকেসের মধ্যে যে ওর খেলনাগুলো রেখেছি ওগুলো দেখতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর টিভিতে একটু গণপতি বাপ্পার গান চালিয়ে দিয়েছি। আর কাল থেকে যেহেতু জল ছিল না, সেই কারণে প্রচুর জামা কাপড় জমেছিল। সকালেই সেগুলো কাচতে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এগুলো কাচা হোক। আর এদিকে দেখুন ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে, রোদও উঠেছে। তো চলুন এখন ওকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করি। তারপর আমার হাজব্যান্ড আসলে বাকি কাজগুলো সব করে নেব। তারপর পুজো শুরু করে দিতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। আর দেখুন এখানে আমি পুজোর সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। আর মাঝখানে কোনো ভিডিও করে ওঠা হয়নি। আর আমার হাজব্যান্ড পুরো পরিষ্কার করে দিয়েছে ঠাকুরের টেবিলটা। এবারও ফুল দিয়ে সাজাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে আমি সব নিয়ে এসে রেখেছি, এবার সব সাজিয়ে দিতে হবে। আর এখানে দই চিড়ে ওগুলোও সাজানো হয়ে গেছে। আর এই আরতি থালাটা আমার হাজব্যান্ড সাজিয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু আগেরবার আরও সুন্দর করে সাজিয়েছিলাম, এবার অত ফুল নেই, এবার শুধু গাঁদা ফুল রয়েছে তো তাই। আর এখানে গণপতি বাপ্পার জন্য একটা আলাদা করে মালা নিয়ে এসেছিলো, ওটা পরিয়েছে। আর বাকি তো অনেক ফুল রয়েছে, বাকি সব ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজিয়ে দেবে। আর এদিকে দেখুন আমরাও পুজোর জন্য একদম রেডি হয়ে গেছি। আমার ছেলেকে দেখুন নতুন জামা পরিয়ে দিয়েছি। আর ও চারিদিকে পুজোর সরঞ্জাম ওইসব থেকে খুব খুশি হচ্ছে। হ্যাঁ, চুপচাপ বসে রয়েছে। আর বাড়িতে ভিডিও কল করছে, সেটার দিকে তাকাচ্ছেই না কিছুতে। সবাই ডাকছে ওকেও, কিছুতেই তাকাচ্ছে না। তো চলুন একে একে ঠাকুরের প্রসাদগুলো সব রেডি করে নিই। আর আমিও একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছি। পুজোর দিনে লাল সাদা শাড়ি না পরলে কিন্তু পুজো মনে হয় না। সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যেই পরেছি, সেই কারণে অত ভালো করে পরা হয়নি। যেমন তেমন করে পরে নিয়েছে, বাড়িতেই তো থাকবো। তো আমার হাজব্যান্ড এখন পুজো করছে, পুজো করা হয়ে গেছে মোটামুটি। আরতি করছে, ওরা আরতি করা হয়ে গেলে আমি করব। তো আমি এখন একটু শাঁখটা বাজানোর চেষ্টা করছিলাম আর কি। অনেকক্ষণ চেষ্টা করবো, পেরে গেছি। আর ওকে এখন একটু নিচে বসিয়ে দিয়েছি, চুপচাপ বসে বসে চারিদিকে দেখছি কি সুন্দর। তো চলুন আমাদের পুজোটা হয়ে যাক। ঠাকুরের প্রসাদগুলো এখানে আমি পরপর করে সাজিয়ে দিয়েছি। গণপতি বাপ্পা সবার অনেক ভালো করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পুজো গ্রহণ করুন, এই প্রার্থনা করি। আমার হাজব্যান্ড যে প্রসাদগুলো ছিল সেগুলো ঠাকুরকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে। আর এখন আমিও একটু আরতি করে নিচ্ছি। ওরা আরতি করা হয়ে গেল, তো তাই আমি ভাবলাম আমিও একটু আরতি করি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গণপতি বাপ্পা সবাই ভালো করুন। শেষে আমাদের তিনজনে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, সেটাও এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। থ্যাংক ইউ, টাটা।